নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি অনিক স্পোর্টস। তো ইয়োলো থেকে কি রেড অ্যান্ড গোল্ড হবে? ইস্ট বেঙ্গলে কি আসতে চলেছে জাতীয় দলে খেলা একজন ডিফেন্ডার? কি খবরাখবর রয়েছে ট্রান্সফার উইন্ডোতে, সেই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা রয়েছে। অস্কার কি নিয়ে চলে যাবে কেভিন সিভিলেকে নিয়ে? কি আপডেট রয়েছে কেভিন সিভিলেকে নিয়ে, সেই নিয়েও ছোট করে আলোচনা করে নেব আমরা এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা একটুখানি কেভিন সিভিলের ব্যাপারটাকে নিয়ে আলোচনা করি। আজকে সকালের ভিডিওতে তোমাদের যতটা বলার বলে দিয়েছিলাম, তারপর একটা বড় নিউজ পোর্টাল তারা কিন্তু একটা রিপোর্ট করে, যেই রিপোর্টটা আর আমার ভিডিওটার মধ্যে যে টাইমের গ্যাপ ছিল অন্তত 3 ঘন্টা মতন তো হবে, কারণ আমি ভিডিও পাবলিক করা 2 ঘন্টা বাদে তারা রিপোর্ট করেছে, তারও 1 ঘন্টা আগে আমার ভিডিও আমি শ্যুট করেছিলাম। তো যাই হোক, সেখানে আমরা কি বলেছিলাম, যদি ইস্ট বেঙ্গল তাকে শেষ পর্যন্ত রাখতে পারে সেটা খুবই ভালো। তার কাছে বিদেশের ক্লাবের প্রস্তাব রয়েছে, এমনকি সে যদি ইস্ট বেঙ্গলে চুক্তিপত্রে সাইন নাও করে তাতেও অসুবিধা নেই। ম্যানেজমেন্ট তাকে একরকম চুক্তিতে রাখতে চাইছে, সে চুক্তিপত্রতে কিছু পরিবর্তন চাইছে, সেটা আবার ম্যানেজমেন্ট চাইছে না। সব মিলিয়ে মিশিয়ে এখনও যে সেই চুক্তিপত্রের সইয়ের জায়গাতে কিন্তু আসা যায়নি, এবং নতুন কোচ চূড়ান্ত হলে সেও যদি মনে করে যে না, আমার কেভিন সিভিলের থেকেও যদি আরও একজন বল প্লেয়িং ডিফেন্ডার যদি খুব ভালো পাওয়া যায়, বা আরেকটু অন্য টাইপের প্লেয়ার যদি পাওয়া যায়, তো সে তার মতনও করতে পারে। তো সেই জন্য এখনও সিগনেচারটা ডান হয়নি। তো সেই বড় নিউজ মিডিয়া রিপোর্টের পর থেকে তোমাদের প্রচুর মেসেজ, ফোন কলস, যে তাহলে কি দাদা কেভিন চলে যাচ্ছে? তুমি যে বললে যে কেভিন চলে যেতে পারে, তারপর এখান থেকেও শুনছি। দেখো, ব্যাপারটা এতটাও নয় যতটা ওই নিউজ পোর্টাল থেকে বলা হচ্ছে। ভাই, অবশ্যই তারা খুবই একটা বড় নিউজ পোর্টাল, আমি নাম করছি না, তোমরা জানো। তো তারা যে ভাবে খবরগুলো পরিবেশন করছে, হাসি পাচ্ছে, খুব হাসি পাচ্ছে। আমরা তো চুনোপুটি, আমরা কেউই নই। আমরা আমাদের ফুটবল ভালো লাগে, কথা বলি, অনেকে মনে করে এরা ভাট বকে, কোনো অসুবিধা নেই। আপনারা আপনাদের পছন্দের মতন জায়গা দেখতে পারেন, সবাইকেই আমাদের মতন ছোট চ্যানেলকে দেখতে হবে সেরকম কোনো ব্যাপার নয়। তবু যাদের ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবে। তো সত্যি আমার হাসি পাচ্ছে, সেখানে তারা দিনে 4টে করে অন্তত ইস্ট বেঙ্গলকে নিয়ে নিউজ করে। একবার নিউজগুলো পড়বে, আর্টিকেলগুলো পড়বে, ফেসবুক তো সবাই করো মোটামুটি, সেই আর্টিকেলগুলো খুব বাজারে চলে, হ্যাঁ, আর্টিকেলগুলো পড়বে, এত হাসি পাবে মানে কি বলবো। মানে তাদের একটা আর্টিকেল দেখছিলাম যে একজন, আমি বলবো না কিছু, তোমরা এখন আর্টিকেলগুলো পড়ে নিও। তো সেখানেই তোমরা বুঝতে পারবে। কোচ নিয়ে যে আর্টিকেলটা করেছিল ভাই, টপ লেভেলের, মানে প্রচুর হাসি পাবে। এখন মিরাক্কেল বন্ধ হয়ে গেছে, তো অনেক হাসি পাবে কিন্তু। তো সেই জায়গাতে আজকে যেরকমটা বলা হচ্ছে যে অস্কার নাকি কেভিনকে বলছে, না তোমাকে আমি নিয়েই যাবো, এরকম একটা তাদের আর্টিকেল দেখলাম। প্রফেশনাল প্লেয়ার, সে যেটা সিদ্ধান্ত নেবে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। অবশ্যই অস্কার ব্রুজনের আন্ডারে একটা সিজন খেলেছে, এমন কিছু অস্কার ব্রুজনের প্রিয় ছাত্র কেভিন সিভিলে হয়ে গেছে সেরকমটা নয়। তারপরও যে রিপোর্টগুলো করা হচ্ছে তাতে কেভিন সিভিলেকে অনেকটা ছোট করে দেখানো হচ্ছে, তাতে অস্কার ব্রুজনকে ইস্ট বেঙ্গল সমর্থকদের চোখে অনেকটা ছোট করে দেখানো হচ্ছে। ইস্ট বেঙ্গল সমর্থকরা সারা জীবন মনে রাখবে আন্তর্জাতিক ট্রফি 22টা বছর বাদে পাওয়া, সেটাই অস্কার ব্রুজনের হাত ধরে। নতুন স্বপ্ন ইস্টবেঙ্গল দেখেছিল, সেই স্বপ্ন পূরণ করেছে অস্কার ব্রুজন। সে সম্মানের সাথে বেরিয়ে যাচ্ছে, তার সম্মান নষ্ট করা এই রকম হাস্যকর জিনিসভাবে তৈরি করা উচিত নয়। যে কোনো প্লেয়ার যে কোনো জায়গায় যেতে পারে। মিগুয়েল তো মোহনবাগানে গেছে, অস্কার যেতে বলেছিল তুমি মোহনবাগানে যাও, মিগুয়েলের ইচ্ছা গেছে, কি এসে যায়? কোনো কিচ্ছু এসে যায় না। ইউসুফ অন্য কোনো জায়গায় যাবে, কি এসে যায়? কিচ্ছু এসে যায় না। তো এই যে অস্কারের নামে যে জিনিসগুলো রটনা হচ্ছে, খুব বাজে লাগছে, সত্যি কথা বলছি, খুব বাজে লাগছে। আমি সকালের ভিডিওতে কেভিনকে নিয়ে যা বলার সব বলে দিয়েছি, যারা সেই ভিডিওটা দেখোনি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নিও, সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবে। তারপর থেকে সারাদিনে কেভিনকে নিয়ে 1%ও কিছু ডেভেলপমেন্ট বা খারাপ কিছু আমাদের তরফ থেকে আমরা কেউ শুনিনি, এবং কোনো নিউজ মিডিয়ার তরফ থেকেও তোমরা শুনতে পাবে না। শুধু তারা তাদের মতন দিনে 4টে করে
ইস্টবেঙ্গলের এই হয়েছে ওই হয়েছে তাই হয়েছে তাদের ব্যাপার, সেটা বাদ রাখো। প্রচণ্ড দেখে মাথা গরম হয়ে গেছিলো। তো একজন কোচকে এইভাবে ছোট করা, যাই হোক বাদ রাখো, সেই ব্যাপারটাকে বাদ রাখো। বাদ রেখে যদি আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম পাঞ্জাব এফসি বেশ কিছু প্লেয়ার কিন্তু ছাড়ছে, অনেক প্লেয়ারকেই ছাড়ছে, এবং তাদের দলে গুরুত্বপূর্ণ ইউথ ডেভেলপমেন্ট থেকে উঠে আসা প্লেয়ার পারমবীর সিং, সেও কিন্তু পাঞ্জাব এফসি যে ছেড়েছে তোমাদের জানিয়েছিলাম, নতুন গন্তব্যও তোমাদের জানিয়েছিলাম। তো সেই পারমবীর সিংকে কিন্তু অফিসিয়ালি থ্যাংক ইউ জানালো পাঞ্জাব এফসি। তো এই 19 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক ISL এ পাঞ্জাব এফসির হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছে। এছাড়া জাতীয় দলের হয়েও কিন্তু তাকে আমরা দুটো ম্যাচ খেলতে দেখেছি, আন্ডার-17, আন্ডার-20, আন্ডার-23 দলের হয়েও কিন্তু পারমবীর সিংকে আমরা ম্যাচ খেলতে দেখছি। তো খুবই একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার, সে নর্থ ইস্টে যাচ্ছে সেটা তোমরা সবাই জানো, এবং ডিলটা অলরেডি ডান হয়ে গেছে। তো অবশ্যই পারমবীর নর্থ ইস্টে যাক, সেখানে গেম টাইম পেলে সেটা খুবই ভালো পারমবীরের জন্য। এবং এর সাথে সাথে তারা সামিরের মতন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে, ড্যানি র্যামিরেসকে ছেড়ে দিয়েছে। তো অনেকগুলো তারা প্লেয়ার ছেড়েছে, কিন্তু কিছু প্লেয়ারকে তারা ধরে রাখারও চেষ্টা করছে। তার মধ্যেই তাদের গোলকিপারকে তারা কিন্তু আরও চুক্তি বাড়িয়ে নিল তার সাথে। তো সেই গোলকিপার হচ্ছে ভারতীয় গোলকিপার অর্শদীপ সিং, যাকে কিন্তু আমরা পাঞ্জাব এফসির হয়ে ISL এ খেলতে দেখেছি। চুক্তি শেষ হয়ে গিয়েছিল, নতুন করে কিন্তু অর্শদীপের সঙ্গে চুক্তি করে নিয়েছে পাঞ্জাব এফসি। তো এরপর যদি আমরা একটুখানি কথা বলি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গল কিন্তু মাঝ মাঠের প্লেয়ারকে আনতে চাইছে। ভিডিও শুরুতেই যেটা বললাম যে ইয়েলো থেকে রেড অ্যান্ড গোল্ডে আসতে পারে একজন প্লেয়ার, অর্থাৎ কেরালার কোনো প্লেয়ার ইস্ট বেঙ্গলে আসতে পারে। আমি বিকেলের দিকে না সন্ধ্যের দিকে একটা পোস্ট করে ফেসবুক পেজে তোমাদের জানিয়েছিলাম যে এরকম কিছু একটা হতে চলেছে। সেখানে অনেকে অনেক রকম ভাবনা চিন্তা করেছিল, ভাই হিন্টস আমরা আজকে দিই না, হিন্টস মোটামুটি লাস্ট 3 বছর ধরে দিচ্ছি। তো সেটাই অনেকে ধরতেও পেরেছিল, অনেকে পারুনি, যাই হোক। তো সেই প্লেয়ার হচ্ছে জাতীয় দলে খেলা প্লেয়ার ড্যানিশ ফারুকের কথা বলছি। তো ড্যানিশ ফারুককে তোমরা মোটামুটি সবাই চেনো, 30 বছর বয়সী জম্মু কাশ্মীরের প্লেয়ার, যে কিন্তু মিডফিল্ডারের বহু অংশে খেলতে পারে, শুধুমাত্র একটা পজিশনে নয়। তাকে আমরা কেরালা ব্লাস্টার্সের হয়ে 2023 সাল থেকে 2026 সাল পর্যন্ত খেলতে দেখলাম, এবং কেরালার হয়ে টোটাল কিন্তু 73 ম্যাচে 4 গোল 5 অ্যাসিস্ট রয়েছে। এর আগে বেঙ্গালুরু এফসির হয়ে 35 ম্যাচে 4 গোল 3 অ্যাসিস্ট রয়েছে। রয়্যাল কাশ্মীরের হয়ে কিন্তু 70 ম্যাচে 12 গোল 6টা অ্যাসিস্ট রয়েছে। মূলত সে সেন্ট্রাল মিডফিল্ডার হলেও সে রাইট মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্টার ব্যাক, এমনকি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে। বর্তমানে ট্রান্সফার মার্কেট অনুযায়ী খুব কম মার্কেট ভ্যালু রয়েছে তার, মাত্র 1 কোটি টাকা। ভার্সেটাইল প্লেয়ার, উচ্চতা ড্যানিশ ফারুকের দুর্দান্ত, বল হোল্ড করার ক্ষমতা রয়েছে, মিডফিল্ড ডমিনেট করার ক্ষমতা রয়েছে, এবং সামনের দিকে থ্রু বল বাড়ানো, তার সাথে গোল করা একজন মিডফিল্ডার। সে কিন্তু ইস্ট বেঙ্গলের নজরে। এর আগে অনেক কেরালা ব্লাস্টার প্লেয়ার কিন্তু ইস্ট বেঙ্গলে এসেছে, প্রফসকার সিং গিল, খাবড়া, নিশু কুমারের মতন প্লেয়ার, তারা ইস্ট বেঙ্গল জার্সি পরেছে কেরালা ব্লাস্টার্সে খেলার পর, এবং শেষে জিকসানের মতন প্লেয়ার, সেও কিন্তু কেরালা ছেড়ে ইস্ট বেঙ্গলে এসেছে। এবার শুধুমাত্র সময়ের অপেক্ষা, সবকিছু যদি ঠিকঠাক দিকে এগোয় তাহলে কিন্তু মিডফিল্ডের ড্যানিশ ফারুক, জাতীয় দলে খেলার ডিফেন্ডার, সে কিন্তু ইস্ট বেঙ্গলের নজরে রয়েছে। কথাবার্তা পজিটিভভাবেই এগোচ্ছে কেরালার সঙ্গে। নতুন করে সে চুক্তি হয়তো করছে না, সেরকমই শোনা যাচ্ছে, কারণ কেরালা কোনো প্লেয়ারকে নতুন করে এখনো পর্যন্ত চুক্তির অফার করেনি। ইস্ট বেঙ্গল এরকম একজন প্লেয়ারকে চাইছে। সৌভিক চক্রবর্তীর বয়স হয়েছে, সল ক্রেসপো খুব সম্ভবত থাকছে না। মিডফিল্ডে কিছু অপশান বাড়ানো, রামসাঙ্গা অনেকে বলবে রয়েছে, রামসাঙ্গাকে তো আগের বছর ট্রাস্ট করা হয়নি, জানি না এবছর রামসাঙ্গা যদি প্ল্যানিংয়ে থাকে খুবই ভালো কথা। তো সেই জায়গায় ড্যানিশ ফারুকের যে অভিজ্ঞতা, সেটা ইস্ট বেঙ্গলকে অনেক অনেক ভালো কিছু দেবে, সেটুকু বোঝা যাচ্ছে। কারণ ড্যানিশ ফারুক জাতীয় দলে আনোয়ার জিকসানদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক, এবং ISL এ তার প্রায় 90টার মতন ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, জাতীয় দলে ম্যাচ খেলছে, এবং কেরিয়ারের সব থেকে সেরা সময় কিন্তু ড্যানিশ ফারুক রয়েছে। তো এরকম একজন ভার্সেটাইল মিডফিল্ডার ইস্ট বেঙ্গলে অবশ্যই প্রয়োজন রয়েছে। প্লেয়ারটা এলে জাস্ট জমে যাবে বলাই যেতে পারে। কথাবার্তা চলছে, এখনই কেউ যেন লাল হলুদ জার্সি পরে ডিলডান বলো না, সেই জায়গায় আসেনি, এসে গেলে অবশ্যই তোমরা জানতে পেরে যাবে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলোটা করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।